যার যার জন্য ভাবিবে কেবল তুমি উম্মতের দায়ী হাই হাই বইলা কান্দিবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকাল বেলায় ওমর ছিল জাহান্নামের কিনারায়, ইসলাম কবুল করে উঠলেন জান্নাতেরি মিনারায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগান ইলাহিতে, যিনি আমাদের হেদায়েতের জন্য, এই পুরো মানব জাতির হেদায়েতের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম নাজিল করেছেন। লাখো কোটি দুরূদ ও সালাম বিশ্বনবী রওজা ধারে, যিনি সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, যিনি যখন কোনো কথা বলতেন মনে হতো যেন কোরআন কথা বলছে, যিনি হেঁটে যেতেন তখন মনে হতো যেন আল্লাহর কোরআন হেঁটে যাচ্ছে। তার সমস্ত জীবন আদর্শ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে সানমিয়ার হাট জামে মসজিদে সিরাতুন নবী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটি হলো সিরাতুন নবীর মাহফিল। সিরাতুন নবী অর্থ কি? সিরাতুন নবী কাহাকে বলে আমরা এটা আগে জানা প্রয়োজন। তাহলে আমাদের আজকের আলোচনা শোনা, আমাদের আজকের আলোচনা বোঝা সহজ হবে। কি বলেন, ঠিক কিনা? সিরাতুন নবী অর্থ হলো নবীর জীবনী। সিরাত আরবি শব্দ, আর নবী এটাও আরবি শব্দ। দুইটা শব্দ মিলে একটা বাক্য হয়েছে যে সিরাতুন নবী।
সিরাত মানে হচ্ছে আদর্শ, জীবন ইতিহাস। আর আন নবী বলতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। তো সিরাতুন নবী মানে হচ্ছে আমাদের নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীর জীবন ইতিহাস, তার জীবনী। আমরা যদি আল্লাহ রাসূলের জীবন ইতিহাসকে দেখি তাহলে আল্লাহ রাসূলের এই জীবন ইতিহাসটা 3 ভাগে বিভক্ত। আল্লাহ রাসূলের এমন কিছু কাজের বর্ণনা পাওয়া যায় যেগুলো আমাদের জন্য নিষিদ্ধ। আল্লাহ রাসূলের জীবনের 63 বছর জিন্দিগিতে এমন কিছু কাজের বিবরণ পাওয়া যায় যেগুলো আমাদের জন্য অসাধ্য। আল্লাহ রাসূলের 63 বছর জীবনে এমন কিছু কাজের বর্ণনা পাওয়া যায় যেগুলো আমাদের জন্য আদিষ্ট, নিষিদ্ধ, অসাধ্য আর হচ্ছে আদিষ্ট। 3টা শব্দ মনে রাখবেন। নিষিদ্ধ, যেমন আল্লাহ রাসূল বিয়ে করেছেন সর্বমোট 11টি। 9টি স্ত্রী একসাথে তার ঘরে ছিল, কিন্তু আমাদের জন্য কি বিধান আছে 11টি বিয়ে করা? 9 জন স্ত্রী একসাথে ঘরে রাখার এই বিধান আমাদের জন্য নেই। আমাদের জন্য বিধান হলো সর্বোচ্চ 4টি। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহর বিধান হলো যে তোমরা তোমাদের পছন্দ মতো বিয়ে করো, 2টা, 3টা অথবা 4টা। যদি সমান বিচার কায়েম করতে না পারো তাহলে 1টা। তাহলে আমাদের জন্য বিধান কয়টা? 4টা পর্যন্ত। আল্লাহর রাসূল 11টি বিয়ে করেছেন, এটারও কারণ আছে। আমাদের নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীরে 4000 যুবকের শক্তি দান করেছেন, বীর পুরুষের শক্তি। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টা বিয়ে করানোর কারণ রয়েছে যে এমন কিছু মাসলা মাসাইল আছে যেগুলো নারীরা পুরুষদেরকে সে জিজ্ঞাসা করতে পারবে না লজ্জার কারণে। তা আল্লাহ রাসূল 11টি বিয়ে করেছেন, আল্লাহ তাকে করিয়েছেন যে একটা দল নারীকে আল্লাহ রাসূল শিক্ষিকা তৈরি করে পৃথিবীতে রেখে গেছেন। নারীরা এমন কিছু সমস্যার সম্মুখীন হবে যে সমস্যার মাসলা মাসাইল পুরুষদের কাছে এসে জিজ্ঞাসা করা তারা লজ্জা মনে করবে, কিন্তু নারীরা নারীদেরকে জিজ্ঞাসা করতে তার লজ্জা করবে না। এই জন্য সে মাসালাগুলো যেন পৃথিবীর নারীরা জানতে পারে, বুঝতে পারে, এজন্য আল্লাহ রাসূল 11টা বিয়ে করে একদল নারীকে শিক্ষিকা তৈরি করে পৃথিবীতে রেখে গিয়েছেন যেন সকল সমস্যার সমাধান নারীরা নারীদের মাধ্যমে পেয়ে যান। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো আল্লাহ রাসূল তার বয়স যখন 25 বছর, তিনি 40 বছরের বয়সী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, তখন তার বয়স ছিল 7 বছর। তো তার অসংখ্য অগণিত উম্মত থাকবে পৃথিবীতে। কেউ করবে বেশি বয়সের নারীদেরকে বিয়ে, কোন কোন উম্মত বিয়ে করবে অল্প বয়সের নারীদেরকে, কোন কোন উম্মত বিয়ে করবে বিধবাকে। কার সাথে কি ধরনের আচরণ করতে হয়, অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে করলে তার সাথে আচরণ কেমন করতে হবে, আবার বেশি বয়সের নারীদেরকে বিয়ে করলে তার সাথে আচরণ কেমন করতে হবে, এই শিক্ষা আল্লাহ রাসূল দিয়ে গেছেন যেন উম্মতেরা যদি কেউ এরকম অল্প বয়সের নারীদেরকে বিয়ে করে, কেউ বেশি বয়সের নারীদেরকে বিয়ে করে, কার সাথে কেমন আচরণ করতে হবে সেই শিক্ষা আল্লাহ রাসূল দিয়ে গেছেন যেন শিক্ষা গ্রহণ করে কিয়ামত পর্যন্ত এই উম্মত। সুবহানাল্লাহ।
তাহলে রাসূল যে 11টি বিয়ে করেছেন তার কারণ আছে না নাই? আল্লাহ তাকে দিয়ে 11টা বিয়ে করিয়েছেন, কিন্তু আমাদের জন্য এই বিধান নাই। তাহলে আল্লাহ রাসূলের 63 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। তার এই 63 বছরের জীবন ইতিহাসে এমন কিছু কাজের বর্ণনা পাওয়া যায় যেগুলো আমাদের জন্য নিষিদ্ধ। আবার তার 63 বছরের জীবন ইতিহাসে এমন কিছু কাজের বর্ণনা আমরা দেখতে পাই যেগুলো আমাদের জন্য অসাধ্য। সেটা কেমন? আল্লাহর রাসূল জাগ্রত অবস্থায় সশরীরে 7 আসমান ভ্রমণ করেছেন অল্প সময়ের মধ্যে। আমাদের পক্ষে কি এটা সম্ভব? আমাদের পক্ষে এটা সম্ভব না, এটা আমাদের জন্য অসাধ্য। কিন্তু আলোচনা করলে লাভ কি? আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ঈমান মজবুত হবে। যেগুলো আমাদের জন্য অসাধ্য সেই আলোচনাও যদি করা হয় রাসূলের জীবন থেকে, জীবন ইতিহাস থেকে, তাহলে আমাদের জন্য কি লাভ হবে? আমাদের জন্য লাভ হবে নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে এবং ঈমানের পাওয়ার বাড়বে, ঈমান মজবুত হবে, ঈমান অটল হবে। সুবহানাল্লাহ। আরো একটি উদাহরণ দেই। আল্লাহ রাসূল পায়খানা পেশাব করতেন, তার পায়খানা পেশাব থেকে সুঘ্রাণ আসত, তার পায়খানা পেশাব থেকে সুঘ্রাণ হতো। তিনি যেখানে পায়খানা পেশাব করতেন সাথে সাথে পৃথিবীর জমিন সেটা খেয়ে ফেলত। রাসূল আসার পরে কেউ যদি সেখানে যেত তার চিহ্ন দেখতো না। সুবহানাল্লাহ। ওই মাটি থেকে এমন সুঘ্রাণ আসতো, কয়েকদিন পর্যন্ত সেই জায়গাটা সুঘ্রাণে ভরে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের পক্ষে কি সম্ভব? আমরা কেউ যদি সুঘ্রাণ যুক্ত পায়খানা পেশাব করি তাহলে আমাদের জন্য নিষিদ্ধ নয়, কিন্তু এটা অসাধ্য, এটা আমাদের জন্য কঠিন, অসম্ভব। কিন্তু সেই আলোচনাও যদি করা হয় নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে, ঈমান মজবুত হবে, কিন্তু আমাদের জন্য অসাধ্য। রাসূলের জন্য সেটা সম্ভব। আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন তার শরীরের ঘাম থেকে যে সুঘ্রাণ বের হতো, এই সুঘ্রাণে ওই রাস্তার মাটি, ওই রাস্তার আশপাশ গাছপালা, পাতা ফল, বাতাস সুঘ্রাণে ভরে যেত। 3 দিন পরেও যদি কোনো ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যেত তাহলে সে বুঝতে পারতে রাস্তা দিয়ে আল্লাহ রাসূল হেঁটে গিয়েছেন। সুবহানাল্লাহ। তার শরীর মোবারক থেকে যে সুঘ্রাণ বের হতো, ঘাম মোবারক থেকে যে সুঘ্রাণ বের হতো, পুরো রাস্তার বাতাস, পাতা, পল্লব, মাটি সুঘ্রাণে ভরে যেত। তার পিছন দিয়ে যদি কেউ হেঁটে যেত বুঝতে পারতে রাস্তা দিয়ে আল্লাহ রাসূল একটু আগে হেঁটে গিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এটা আমাদের জন্য অসাধ্য। তাহলে আল্লাহ রাসূলের 63 বছরের জীবনে এমন কিছু কাজের বর্ণনা আমরা দেখতে পাই যেগুলো আমাদের জন্য অসাধ্য, কিন্তু আলোচনা করলে লাভ কি? নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে, ঈমান মজবুত হবে। ঠিক কিনা বলেন? আরো একটি উদাহরণ দেই। নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের সময় 1000 সাহাবী খন্দকের কাজ করেছেন। মদিনার 3 দিকে খাল খনন করেছেন, এটাকেই খন্দক বলা হয়। খন্দক মানে খাল, খন্দকের যুদ্ধ। তাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কাজ করেছেন। আল্লাহ রাসূল 3 দিন পর্যন্ত না খাওয়ার কারণে, উপবাস থাকার কারণে তার পেটে পাথর বেঁধে রেখেছেন। এই দৃশ্যটা দেখেছেন রাসূলের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী ক্ষুধার কারণে ক্লান্ত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন। যাওয়ার পরে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আমার নবীর এই অবস্থা আমি দেখতে পেয়েছি, তার পেটে পাথর বাঁধা, খাবারের কিছু কি আছে ঘরে? তার স্ত্রী বললেন, হে আমার স্বামী,
অল্প কিছু জব, অল্প কিছু আটা আমার ঘরে আছে। বলল তা দিয়ে রুটি তৈরি করো, আর একটা ছাগল আছে, ছাগলটা জবাই করি। ছাগল জবাই করলেন, রান্না বান্না করলেন এবং রুটি তৈরি করতেছে। উনি রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা ছাগল ছিল, এই বকরিটা আপনার জন্য জবাই করেছি, রান্না বান্না হয়ে গেছে, প্রায় অল্প কিছু আটা ছিল, জব ছিল, তা দিয়ে রুটি তৈরি হচ্ছে, আপনি চলুন আর আপনার কয়েকজন সাহাবীকে নিয়ে আপনি সাথে চলুন, যে আপনি আমার বাসায় দাওয়াত গ্রহণ করেন, আপনার দাওয়াত দুপুরবেলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের, ছাগল কয়টা জবাই করেছো? কয় একটা। কি পরিমাণ আটা দিয়ে রুটি তৈরি করছো? অল্প। যাও, চিন্তা করো না, আমার সব সাহাবীকে নিয়ে আমি আসতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সব সাহাবীদের মাঝে ঘোষণা দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দাওয়াত করেছেন, চলো, আমি একা যাব না, তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। সব সাহাবীরা দাওয়াতের কথা শুনে, যেহেতু সবাই ক্লান্ত, কয়েকদিন পর্যন্ত খানা খাচ্ছে না, এই কষ্ট করে করে না খেয়ে রাসূলের সাথে তারা খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যে ক্ষুধার্ত অবস্থায় জীবন যাক, তারপরে ইসলাম টিকে থাক, এত কষ্ট করে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে তো আমরা ইসলাম পেয়েছি, আমাদের কোনো কষ্ট নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যখন বলেছেন, আমার সাহাবীরা চলো, সকলকে দাওয়াত করেছে আমার জাবেরের বাসায় দাওয়াত। সব সাহাবীরা রওনা করেছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখে অবাক হয়ে গেলেন। স্বামীকে বললেন, স্বামী, আপনি কয়জনকে দাওয়াত করেছেন? বলল, আমি তো দাওয়াত করেছি আমার নবীকে, এবং তাকে বলেছি অল্প কিছু সাহাবী সাথে নিয়ে আসার জন্য, যেহেতু খাবার আমাদের কম। পারে সব সাহাবীরা আসতেছে, এত সাহাবীর খাবার আমি কোত্থেকে দিব? আমরা তো অপমানিত হব। আপনি কি রাসূলকে কানে কানে বুঝিয়ে বলেননি যে খাবার অল্প? কই বলেছি। রাসূল বলেছেন, চিন্তা করো না জাবের, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অল্প খাবারের মধ্যে এমন বরকত দেবে, আমার সাহাবী 1000 সাহাবী পেট ভরে খেতে পারবে, চিন্তা করার কোনো কারণ নেই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, বললেন, জাবের, যে গোশত ডেকসিতে রান্না বান্না করছো চুলার উপরে থাকুক, এটা নামায়ও না। রাসূল নিজ হাতে গোশত দিতেছে সাহাবীদেরকে, আর রুটি তৈরি হচ্ছে, রুটি দিতেছে। 1000 সাহাবী সবাই পেট ভরে খাইলেন। খাওয়ার পরে তারা যখন বিদায় হয়ে গেলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পাতিলের দিকে তাকিয়ে দেখি যে পরিমাণ গোশত রান্না করা শুরু করেছি, এখনো সেই পরিমাণ গোশত আমার পাতিলে রান্না হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এটা রাসূলের মুজিজা, এটা আমাদের জন্য অসাধ্য, কিন্তু আলোচনা করলে কি হবে? নফল সওয়াব পাওয়া যাবে, ঈমান মজবুত হবে, ঠিক কিনা বলে? তাহলে রাসূলের জীবনে এমন কিছু কাজের বর্ণনা আমরা দেখতে পাই যেগুলো আমাদের জন্য নিষিদ্ধ। আবার তার 63 বছর জীবনে এমন কিছু কাজের বর্ণনা আমরা দেখতে পাই যেগুলো আমাদের জন্য অসাধ্য। আবার রাসূলের জীবনে এমন কিছু কাজের বর্ণনা আমরা দেখতে পাই যেগুলো আমাদের জন্য আদিষ্ট, আমাদের জন্য করণীয়, কর্তব্য। যেমন নবীজি বলেছেন যে, আমাকে যেভাবে নামাজ পড়তে তোমরা দেখেছ, তোমরা সেইভাবে নামাজ পড়ো। রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে আমাদেরও নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলে? স্থিরতার সাথে। আমরা তো অনেকে নামাজ পড়ি অস্থিরতার সাথে। স্থিরতা কয়জনের মধ্যে দেখা যায়? স্থিরতার সাথে নামাজ পড়ি খুব কম। অথচ
আল্লাহ রাসূল স্থিরতার সাথে নামাজ পড়তেন। তিনি স্থিরতার সাথে নামাজ পড়া শিক্ষা দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। বলুন দেখি কয়টা বৈশিষ্ট্যের কথা বলেছেন? 7টা। এই 7টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে শুধু জান্নাতের অধিবাসী বানাবো না, সর্বোচ্চ জান্নাত যেটা, আমি আল্লাহ তাকে সর্বোচ্চ মাকাম দান করব, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী আমি আল্লাহ বানাবো। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, স্থিরতার সাথে নামাজ আদায় করা, অস্থিরতার সাথে নয়। অস্থিরতার সাথে নামাজ আদায় করলে কি লাভ হবে? শুধু নামাজে পড়লো, তার সময় ব্যয় হবে। যদি স্থিরতা যদি না থাকে, তাহলে সে নামাজ আল্লাহর দরবার কবুল হবে কেমন করে? ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্থিরতার সাথে নামাজ শিক্ষা দিয়েছেন তার উম্মতকে। তিনি বলেছেন আমাকে যেভাবে নামাজ আদায় করতে তোমরা দেখেছো, সেভাবে নামাজ আদায় করো। নামাজ পড়তে হবে স্থিরতার সাথে। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল যেভাবে ঘুমিয়েছেন, যখন ঘুমিয়েছেন আমাদেরকে সেভাবে ঘুমাতে হবে, তখনই ঘুমাতে হবে। আমরা রাসূলের উম্মত দাবি করি, কিন্তু কয়জন রাসূলের আদর্শে আদর্শবান হই? কয়জন রাসূলকে অনুসরণ করি? এই যে ঘুমের ক্ষেত্রে দেখুন, আমরা মুসলমান, আমরা সকল কাজে আমরা কিছু না কিছু ভুল করি। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, ঘুমাবো তো সেই তরিকায়, যেই তরিকায় আমার রাসূল ঘুমিয়েছেন। আমার রাসূল ঘুমাতেন, এশার পর পরেই তিনি ঘুমিয়ে যেতেন। আল্লাহ রাসূল এশার আগে ঘুমানোকে অপছন্দ করতেন, আর এশারের পরে জাগ্রত থাকাকে তিনি অপছন্দ করতেন। তাহলে এশার আগে ঘুমানো আল্লাহ রাসূলের কাছে অপছন্দনীয় কাজ, আর এশার পরে জাগ্রত থাকা আল্লাহ রাসূলের কাছে অপছন্দনীয় কাজ। আপনি যদি এশার পরে ঘুমিয়ে যান রাসূলের তরিকা অনুযায়ী, তাহলে দেখবেন ফজর কেন, তাহাজ্জুদ পড়ারও আপনার তৌফিক হবে। সুবহানাল্লাহ। এই জন্য এশার পর পরে ঘুমানো রাসূলের সুন্নাত। আজকে আমরা সিরাতুন নবীর আলোচনা শুধু শুনবেই না, বরং যা শুনবো তা হুবহুব আমল করবো ইনশাআল্লাহ। তাহলে আমার মুরব্বী বাবাজিরা, বলুন তো এশার পরে জাগ্রত থাকা কি রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ? রাসূলের আদর্শ কি এশারের পর পরে ঘুমিয়ে যাওয়া। তারপরে ফজরের নামাজের সময় দেখবেন যে আপনি সুন্দরভাবে জাগ্রত হতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঘুমের কারণে মাথা ধরাও থাকবে না, আপনি তাহাজ্জুদও পড়তে পারবেন, কোনো অসুবিধা হবে না। যারা ঠিক মতো না ঘুমায় টাইম টু টাইম, তাদের অনেক রোগ ব্যাধি সৃষ্টি হয়। তাদের এক নম্বরে কোষ্ঠকাঠিন্য হয়। যদি সে এশার পর পরে না ঘুমায়, এবং যে কয় ঘন্টা ঘুমানো উচিত ওই কয় ঘন্টা যদি সে না ঘুমায়, তাহলে তার এক নম্বরে কি হবে? কোষ্ঠকাঠিন্য রোগ হবে। আর কোষ্ঠকাঠিন্য রোগ হওয়ার কারণে তার অর্শ রোগ হওয়ার সম্ভাবনা থাকে। বলো যে আপনি কি করে বলেন এগুলো? আমি একজন হোমিও ডাক্তার, 4 বছর আমি DSMS করেছি, আমার এগুলো সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে। যদি কেউ কোষ্ঠকাঠিন্য হয় কারো শরীরে, তাহলে তার অর্শ রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আর অর্শ রোগের 3টা ধাপ, শেষ ধাপে যখন চলে আসে তখন অনেকে অপারেশন করার পরেও আবার হয়, মানে তার জীবনটা কষ্টে কষ্টে যায় একটা আমলের অভাবে। সে যদি ঠিক মতো না ঘুমায়, আবার ঠিক মতো যদি না খায়, তাও তার শরীরে অনেক রোগ ব্যাধি দেখা দিবে। তাহলে টাইম টু টাইম খাবার খাওয়া, টাইম মতো ঘুমানো, এগুলো রাসূলের সুন্নাত। শুধু সুন্নাত কি নামাজের মধ্যে? সুন্নাত কি শুধু মসজিদে? সব জায়গায় তো রাসূলের সুন্নাত আছে। কি কোন ঠিক কিনা? হাঁটার ক্ষেত্রে রাসূলের সুন্নাত আছে না নাই? রাস্তার কোন পাশে হাঁটতে হয়? ডান পাশে। এবং ধীরে ধীরে হাঁটবেন নাকি মধ্যম গতিতে হাঁটবেন নাকি দ্রুত হাঁটবেন, সে সম্পর্কেও ইসলাম কথা বলে। সুবহানাল্লাহ। আপনি যদি দ্রুত চলেন
তাহলে হয়তো আপনি নিজে অ্যাক্সিডেন্ট হবেন, আর না হয় কাউকে অ্যাক্সিডেন্ট করবেন। এই যে যারাই দেখবেন রাস্তায় হুন্ডা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এরা দ্রুত চালানোর কারণে নিজের অ্যাক্সিডেন্ট হয় আর অন্যকে অ্যাক্সিডেন্ট করে, ঠিক কিনা বলে? আবার যদি একেবারে ধীরে ধীরে চলেন তাহলে মানুষ বলবে লোকটা মনে হয় রোগ আছে। আল্লাহ আপনাকে করেছেন সুস্থ, কিন্তু আপনি অসুস্থ মানুষের মতো হাঁটতেছেন, এটাও তো না শুকরিয়া। এই জন্য রাসূলের সুন্নাত হলো মধ্যম গতিতে চলা। সুবহানাল্লাহ। তাহলে আমরা মধ্যম গতিতে চলবো, একবারে রোগাক্রান্ত ব্যক্তির মতো নয়, আবার দ্রুত নয়। দ্রুত চলা এটা ইহুদিদের কাজ, আবার একেবারে মরা মানুষের মতো চলা এটা খ্রিস্টানদের কাজ। মুসলমানদের কাজ হবে সে মধ্যম গতিতে চলবে। আজ থেকে আমরা আমল করব তো। তাহলে দুইটা আমলের কথা বললাম, চলার ক্ষেত্রে কি আমল আর ঘুমানোর ক্ষেত্রে কি আমল, ঠিক কিনা বলেন? এই ঘুম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবায় বলেন, وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য ঘুম সৃষ্টি করেছি, ঘুম তৈরি করেছি বান্দা তোমাদের আরামের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের প্রশান্তির জন্য আমি আল্লাহ তোমাদের জন্য ঘুম সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সারাদিন কাজকর্ম করার পরে যে একটা ক্লান্তি আসে, যখন মানুষ ঘুমিয়ে যায় তখন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে দেখে যে গতকালকের ক্লান্তি আর নাই। সুবহানাল্লাহ। নতুন একটা শক্তি, নতুন একটা সতেজতা শরীরের মধ্যে সৃষ্টি হয়। এই ঘুম কে দিয়েছেন? আল্লাহ। তাহলে এই যে ঘুমাবো, আল্লাহ ঘুম দিয়েছেন, এই ঘুমটা রাসূলের তরিকায় হইতে হবে, রাসূলের নিয়ম অনুযায়ী হইতে হবে। এই জন্য তো সিরাতুন নবীর মাহফিল, এগুলো জানার জন্য, কি কোন ঠিক কিনা বন্ধুরা আমার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। ঘুমের জন্য উত্তম সময় কোনটা বলুন তো, দিন নাকি রাত? রাত। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ রাতের ব্যবস্থা করেছি। তার মানে হলো বান্দা ঘুমাবে, আল্লাহ যদি ঘুমানোর জন্য একটা সময় যদি তৈরি করে না দেন, তার ঘুমটা আরাম হবে না। দিনের বেলায় ঘুম আরাম হয় না, কারণ হলো চতুর্দিকে পাখিদের আওয়াজ, কিচিরমিচির আওয়াজ, পশুদের আওয়াজ, মানুষের হই হুল্লোড়, গাড়ির জনজন শনশন আওয়াজ, ঘুম তেমন একটা আরাম হয় না। অন্যদিকে আলো আসে। আমার বন্ধুরা, আলো থাকার কারণে, নানান শব্দ আসার কারণে ঘুমটা কিন্তু আরাম হয় না। কিন্তু রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন রাত সৃষ্টি করেছেন, পশু পাখির চোখেও ঘুম এসে যায় অন্ধকার থাকার কারণে। আবার মানুষও ঘুমিয়ে যায়, একটা নীরবতা কাজ করে, ওদিকে অন্ধকার, আলো আসে না চোখে। যখনই অন্ধকার হয়ে যায়, আলো দূর হয়ে যায়, যখনই কোনো শব্দ আসে না কানে, তখনই কিন্তু বান্দার ঘুমটা আরাম হয়ে যায়। আল্লাহ পাক বলেন যে বান্দারে, তোমাদের জন্য আমি শুধু ঘুম তৈরি করিনি, ঘুম যাওয়ার জন্য আমি আল্লাহ সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঘুমটা কে দিয়েছেন? আর এই ঘুমটা যেতে হবে কার তরিকায়? রাসূলের তরিকায়। আমরা আজ থেকে রাসূলের তরিকায়, এশারের পরে আমরা কেউ জাগ্রত থাকার চেষ্টা করব না। মাগরিবের পরে কি করবেন? বাসায় কিতাব তালিম করবেন। আর এশারের পরে 6 তাসবিহ আদায় করে ঘুমিয়ে যাবেন, দেখবেন আল্লাহর রহমত আসতে থাকবে ঘরে। সুবহানাল্লাহ। আবার গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়বেন, কোনো অভাব থাকবে না সংসারে। আমরা হুজুররা বেতন পাই কম, কিন্তু অনেক রহমত। বিশ্বাস করেন, এমন সময় অতিবাহিত হয় ফজরে কোনো টাকা থাকে না, কিন্তু ডেলি তো সদাই নিতে হয় বাসায়। চাউল প্রয়োজন হলে চাউল নিতে হয়, তরু তরকারি প্রয়োজন, তরু তরকারি নিতে হয়, মাসের বাসা ভাড়া দিতে হয়। কিন্তু বেতন হলো কত? আমার মসজিদে আমার বেতন তো 6,000 টাকা, জুমার মসজিদে 4,000 টাকা। এই টাকা দিয়ে বর্তমানে বলেন একটা সংসার চলা এটা কঠিন বিষয় না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেন, কোনো চিন্তা করি না যে আল্লাহ ব্যবস্থা করবেন, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার,
তাহলে রাসূলের 63 বছর জিন্দেগিতে আমরা এমন কিছু কাজের বর্ণনা দেখতে পাই যেগুলো আমাদের জন্য নিষিদ্ধ। যেমন 11টা বিয়ে করা আমাদের জন্য নিষিদ্ধ, কিন্তু রাসূলের জন্য আল্লাহর বিধান, ঠিক কিনা বলেন? আবার রাসূলের 63 বছর জিন্দেগিতে এমন কিছু কাজের বর্ণনা আমরা দেখতে পাই যেগুলো আমাদের জন্য অসাধ্য। যে মুজিজার কথাগুলো বললাম, রাসূলের জিন্দেগিতে এমন কিছু কাজের বর্ণনা আমরা দেখতে পাই যেগুলো আমাদের জন্য আদিষ্ট। কিছু নফল, কিছু সুন্নাত, কিছু ওয়াজিব, কিছু হলো ফরজ, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ এই কথা বলেনি তোমাদের বাবা মার জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ এই কথা বলেনি তোমার পিসাবের জীবনে তোমার জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ এই কথা বলেনি তোমার নেতার জীবনে তোমার জন্য উত্তম আদর্শ রয়েছে। উত্তম আদর্শ আল্লাহর রাসূলের জীবনে আমাদের জন্য, সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলেন রাসূলের জীবনেই তোমাদের জন্য উত্তম আদর্শ। আদর্শ মানতে হবে কার? রাসূলের, নেতারও নয়, বাবা মারও নয়, পিসাবেরও নয়। আদর্শ মানতে হবে বিশ্ব নবীর। আল্লাহ নিজেই বলেছেন কার আদর্শ মানতে হবে, কাকে অনুসরণ করতে হবে, কার তরিকা এই জীবনকে চালাইতে হবে, সেটা আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাতা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন যে যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতের জীবনকে বিশ্বাস করে, আর যারা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করে, তারাই আমার রাসূলের আদর্শে আদর্শবান হয়। সুবহানাল্লাহ। ঘুমটা যেতে হবে কার তরিকায়? রাসূলের তরিকায়। কারা রাসূলের তরিকায় ঘুমাবে, কারা রাসূলের তরিকায় নামাজ পড়বে, কারা রাসূলের তরিকায় রাজনীতি করবে, কারা রাসূলের তরিকায় জীবনের সব কাজ করবে? যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বেশি স্মরণ করে। আর যদি দেখেন যে এর বিপরীত কেউ চলে, বুঝতে হবে তারা আখিরাতকেও বিশ্বাস করে না, আল্লাহকে অধিক স্মরণ করে না, আল্লাহকে বিশ্বাস করে না। কি কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন যে যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তারাই আমার রাসূলের তরিকা মানে, আমার রাসূলের পথকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। আমরা যখন মসজিদে ঢুকি তখন কোন পাও দিয়ে ঢুকি? ডাইন পাও দিয়ে। যখন বের হই বাম পাও দিয়ে বের হই। আবার যখন নামাজ পড়ি তখন হাত এখানে বাঁধি। কি কোন ঠিক কিনা? আবার হাত উঠানোর সময় এখানে উঠায়, নাকি এই জায়গায় উঠায়? এই জায়গায় উঠালে কি রাসূলের তরিকা হবে? এই জায়গায় না বাইনা যদি এইভাবে যদি রাখি তরিকা হবে? তাহলে দেখেন মসজিদে ঢুকার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, সব ক্ষেত্রে রাসূলের তরিকা মানলাম, কিন্তু মসজিদ থেকে যখন বের হয়ে যায়, বিয়ে শাদীর ক্ষেত্রে, ছেলেকে বিয়ে করাবো, মেয়ে দেখি কেমন, সুন্দরী কিনা, হ্যাঁ, তারপর বংশটা ভালো কিনা, টাকা পয়সা আছে কিনা, এটা তো দেখি। অথচ আল্লাহ রাসূল কি বলছে যে তোমরা যখন বিয়ে করবে তখন তোমরা দেখবে যে তার মধ্যে ধার্মিকতা আছে কিনা। তোমরা সুন্দর দেখো, এতে কোনো পাপ নাই, তোমরা বংশ দেখো, অসুবিধা নাই, টাকা দেখো, সমস্যা নাই, কিন্তু আগে দেখতে হবে তার মধ্যে ধার্মিকতা আছে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা ভদ্র কিনা, স্বামীর মুখে মুখে কোনো তর্ক করবে কিনা। যদি মেয়ের বাবার সাথে মুখে মুখে তর্ক করে, তাহলে বুঝতে হবে এই মেয়েও তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করবে, ঠিক কিনা বলেন? এই জন্য দেখতে হবে যে মেয়ের মাটাও কেমন, তার নানার বংশটা কেমন। এগুলো আমরা আগে দেখি না, ধার্মিকতা দিনটা আগে দেখি না, আগে দেখি ধনী কিনা,
আগে দেখি মেয়েটা সুন্দরী কিনা, আগে দেখি তার বংশটা কেমন, ঠিক কিনা বলে? ধার্মিকতা দেখি শেষের দিকে, লাস্টে, এটাকে একেবারে গুরুত্ব কম দেয়। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে সবার আগে গুরুত্ব হবে এটা ধার্মিকতা আছে কিনা। ফাজফার বিযাতিদ্দিন, ও আমার উম্মতেরা, তোমরা যদি ধার্মিকতা না দেখো তাহলে কিন্তু তোমরা ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে তোমাদের অশান্তি শুরু হয়ে যাবে। ধার্মিকতা না দেখলে দুনিয়াতেই অশান্তি শুরু হবে। এই জন্য বিয়ে শাদীর ক্ষেত্রেও কাকে অনুসরণ করব? রাসূলকে। যেভাবে রাসূল বলেছেন সেভাবে আমরা ছেলেদেরকে বিয়ে করাবো, মেয়েদেরকে বিয়ে দিব। গান বাজনার ব্যবস্থা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে জীবনের সর্বক্ষেত্রে রাসূলকে অনুসরণ করার জন্য বলেছেন কে? আল্লাহ বলেছেন। তাহলে রাসূলের জীবনে এমন কিছু কাজ আমরা দেখতে পাই যেগুলো আমাদের জন্য নিষিদ্ধ, যেগুলো আমাদের জন্য অসাধ্য, যেগুলো আমাদের জন্য আদিষ্ট। কিন্তু যেগুলো নিষিদ্ধ সেগুলো আলোচনা করলেও নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। যেগুলো অশুদ্ধ অসাধ্য সেগুলো আলোচনা করলেও নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে, ঈমান মজবুত হবে। আর যেগুলো আদিষ্ট, এই আদিষ্ট আবার কয়েক প্রকার বললাম, যে নফল, সুন্নত, ওয়াজিব। যেগুলো আমাদের জন্য সুন্নত সে আলোচনা করাও সুন্নত, যেগুলো আমাদের জন্য ওয়াজিব রাসূলের তরিকা মানা সেই আলোচনা করাও ওয়াজিব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা স্বরূপ এতক্ষণ পর্যন্ত এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবী সম্পর্কে কিছু আলোচনা করলাম। আসুন এবার বিস্তারিত, যেই রাসূল সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, আমাদের নবী, সকল নবীদের নবী, সেই নবী জন্মগ্রহণ করেছেন কখন, তার জন্মের সময় কি কি ঘটেছে, আমরা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রাজি আছেন না সবাই? আচ্ছা, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাকাল আমাদের নবী 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদিকের সময় মক্কা নগরীতে কুরাইশ বংশে মা আমিনার ঘরে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে, অর্থাৎ আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন তার 570 দিন আগে। ঈসা নবীকে আল্লাহ দুনিয়া থেকে আসমানে তুলে নিয়েছেন। ঈসা নবীকে যেদিন দুনিয়া থেকে আসমানে তুলে নিয়েছেন সেই দিন থেকে গণনা করে 570 দিন, যেই দিন সেই দিন আল্লাহ নবী পৃথিবীতে আগমন করেছে। এই জন্য বলা হয় 570 খ্রিস্টাব্দে নবীর আগমন ঘটেছে। নবী এসেছেন কুরাইশ বংশে। কোন বংশে? কুরাইশ বংশ এমন একটা বংশ, এই বংশটা তৎকালীন সময়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বংশ ছিল, এখনো শ্রেষ্ঠ বংশ, কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ বংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী পৃথিবীতে প্রেরণ করেছেন সকলের বংশ শ্রেষ্ঠ ছিল। যত নবীকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন কোন নবী কালো ছিল না, সকলেই গঠনগত দিক থেকে সুন্দর ছিল। সুবহানাল্লাহ। বংশের দিক থেকে শ্রেষ্ঠ, গঠনের দিক থেকে শ্রেষ্ঠ এবং আদর্শের দিক থেকে শ্রেষ্ঠ। আর সকল বংশের সেরা বংশ হলো কুরাইশ বংশ। সেই নবী আমাদের সেই বংশ আমাদের নবী আগমন করেছেন।
রবিউল আউয়াল মাসে সোমবার দিন আল্লাহ রাসূল যেদিন পৃথিবীতে আগমন করেছেন সুবহে সাদিকের সময়, সেই দিনটা ছিল কি সোমবার দিন। যেদিন তিনি পৃথিবীতে এসেছেন সেই দিনটাও সোমবার, যেদিন তিনি ইন্তেকাল করেছেন সেই দিনটাও, যেই দিন তার কাছে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে সেই দিনটাও, যেদিন তিনি মক্কা থেকে হিজরত করেছেন মদিনায় সেই দিনটাও, যেদিন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে উপস্থিত হয়েছেন এক সপ্তাহ পরে সেই দিনটাও সোমবার দিন। জন্মের দিন সোমবার, মৃত্যুর দিন সোমবার, কোরআনের নাজিল হওয়ার দিন সোমবার, মক্কায় হিজরতের দিন সোমবার, মদিনায় গিয়ে উপস্থিত হওয়ার দিনও সোমবার। এই জন্য তো সোমবারে যারা রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অনেক রহমত নাজিল করেন, যেহেতু রসুলের আগমনের দিন এবং কোরআন নাজিলের দিন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল পৃথিবীতে আসার পরে যেদিন তিনি দুনিয়াতে এসেছেন, তাশরীফ এনেছেন, সেদিন কাবা শরীফের 360টা মূর্তি ভেঙ্গে খণ্ড বিখণ্ড হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলের মা আমেনা বলেন, আমার ছেলে মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছে তার শরীর থেকে এমন একটা নূর বের হলো, সেই নূরে আমি সিরিয়ার রাজধানী পর্যন্ত আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। শাম দেশের রাজধানী তিনি স্পষ্টভাবে দেখতে পেয়েছেন। আমার রাসূল পৃথিবীতে যেদিন এসেছেন অনেক মুজিজা লক্ষ্য করা গেছে। নবীজির আম্মার কাছে তিনি 1 মাস ছিলেন, দুধ পান করেছেন। তার বয়স যখন 1 মাস, তখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদের নবীকে নিয়ে গেছেন তায়েফে। কারণ মা হালিমার বাড়ি ছিল তায়েফে, মক্কা থেকে 75 মাইল দক্ষিণে তায়েফ। কত মাইল দক্ষিণে? মক্কা থেকে 75 মাইল দক্ষিণে তায়েফ অঞ্চল। তাহলে আল্লাহ রাসূলকে কেন তার মা এবং তার দাদা আব্দুল মুত্তালিব সেই তায়েফে দিয়ে দিলেন, হযরতে মা হালিমার হাতে কেন সফরদ করলেন বয়স যখন 1 মাস? কারণ আছে অনেকগুলো কারণ। তার মধ্যে একটা কারণ হলো যে তায়েফের ভাষা ছিল বিশুদ্ধ, বিশুদ্ধ ভাষা যেন আয়ত্ত করতে পারে, এই জন্য তার দাদা আব্দুল মুত্তালিব মা হালিমার হাতে সফরদ করলেন। আবার ওখানকার আবহাওয়া খুব সুন্দর ছিল। আমাদের এখানকার আবহাওয়া, এখানকার পরিবেশ যে কত সুন্দর। এখানকার পরিবেশ আবহাওয়া ঢাকার আবহাওয়া কি এক? ওখানকার পরিবেশ তো অনেক নোংরা, ঠিক না? মানুষ এখান থেকে অনেক মানুষ যদি নতুন যায় ঢাকা গিয়ে অসুস্থ হয়ে যায়, জন্ডিস হয়, নানা ধরনের রোগ ব্যাধি হয়, তখন আবার ডাক্তার পরামর্শ দেয় যে আপনার অঞ্চলের দিকে আপনি ফিরে যান, কিছুদিন থাকার পর আবার ঢাকায় সুস্থ হওয়ার পর আসেন, ঠিক না? তো মক্কা তো শহর, এই শহরে পরিবেশ আর তায়েফের পরিবেশ এক ছিল না। ওখানকার আবহাওয়া অনেক সুন্দর ছিল। ওখানে দেওয়ার কারণ হলো শুধু আমাদের নবীকে না, মক্কা শহরের এই নিয়ম ছিল, তারা তায়েফে পাঠিয়ে দিতেন বাচ্চাদেরকে, যাতে করে তাদের শরীরের গঠন অনেক মজবুত হয় এবং বাসাটাও বিশুদ্ধ হয়। এই জন্য তায়েফে পাঠিয়ে দিলেন আমাদের নবীকে। বয়স যখন 1 মাস, মা হালিমার কাছে সুপুর্দ করলেন। আবার তায়েফের কিছু নারী ছিল এমন যে ওরা দুধ পান করাবার জন্য মক্কা এসে বাচ্চাদেরকে তালাশ করতেন। তারা এখান থেকে বাচ্চাদেরকে নিয়ে যেতেন, দুধ পান করাতেন, বিনিময়ে মাসে একটা বেতন তারা পেতেন, এটা দিয়ে তাদের সংসার চলত। তো তাদের উদ্দেশ্য ছিল এটা, আর মক্কাবাসীদের উদ্দেশ্য ছিল এটা, বাসাটা বিশুদ্ধ হবে এবং বাচ্চাদের শরীরের গঠন অনেক মজবুত হবে। কথা বুঝতে পেরেছেন? উদ্দেশ্যটা ভালো না খারাপ? আল্লাহ নবীকে হযরতে মা হালিমা নিয়ে গেলেন। নেওয়ার পরে হযরতে মা হালিমা বলেন, আমি যেদিকে তাকাই সেদিকে দেখি শুধু রহমত, যেদিকে কদম ফেলি সেদিকে শুধু দেখি বরকত। সুবহানাল্লাহ। তখন তিনি যেই কয়েক বছর রাখার কথা তার সাথে চুক্তি হলো, ওই কয়েক বছর রাখার পরে তিনি মা আমেনার কাছে গিয়ে আবদার করলেন যে আমেনা, তোমার বাচ্চাটাকে নেওয়ার পরে আমি শুধু দেখি বরকত আর বরকত, রহমত আর রহমত, আমার কোনো অভাব নেই। তুমি যদি অনুমতি দাও, তোমার কাছে আমার আবদার,
তোমার বাচ্চাটাকে আরো কিছুদিন আমি রাখবো, তুমি আমার আবদারটা গ্রহণ করো। হযরতে মা আমেনা বলেন, ঠিক আছে, তুমি যেহেতু আবদার করেছ তা আরো কিছুদিন তুমি রাখো। আরো 2 বছর রাখলেন, মোট 4 বছর রাখলেন। আরো রাখবেন, কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে ভয় পেয়ে তিনি 4 বছরের সময় রেখে গেলেন। সেটা কি, আল্লাহ নবীর বয়স যখন 4 বছর হলো, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। তিনি অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছেন। এমন সময় হযরতে জিবরাইল তাকে পাহাড়ের উপরে নিয়ে গেলেন, নিয়ে তাকে শোয়া দিলেন। শোয়া, এই যে হলক গলা, এখান থেকে নাভি পর্যন্ত আঙ্গুল দিয়ে একটা ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে তার বুকের অংশটুকু 2 দিকে চলে গেল। ভিতর থেকে হৃৎপিণ্ড যা কিছু আছে সব বের করে জমজমের পানি দিয়ে ভালো করে ধৌত করে আবার আগের স্থানে স্থাপন করলেন এবং চাপ দিলেন, আগের মতো জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখলো অন্যান্য বাচ্চারা, দেখে ওরা দৌড় শুরু করলো মা হালিমার কাছে, গিয়ে বলল, হালিমা, তোমার সন্তান মোহাম্মদকে কে যেন মেরে ফেলেছে। মা হালিমা, হালিমার স্বামী, আশেপাশের লোক সবাই চিৎকার করে দৌড়ে আসলেন। হালিমা চিৎকার করতেছেন, কি হলো আমার সন্তান মোহাম্মদের, কি হলো রে আমার সন্তান মোহাম্মদের। আসার পরে দেখলেন নবীজি পাহাড়ের পাদদেশে বসে আছেন। জিজ্ঞেস করলো, হে সন্তান, হে আমার কলিজার টুকরো মোহাম্মদ, তোমার কি হয়েছে বাবা? তখন নবীজি বিস্তারিত বললেন যে কে যেন এসে আমাকে উপের হাত সার্জারি করলো, সব বের করলো, ধৌত করলো, আবার যথাস্থানে স্থাপন করলো। আমি কোনো ব্যথাও পেলাম না, কোনো রক্ত বের হলো না। সুবহানাল্লাহ।